আজ বিশ্ব নার্স দিবস। আজকের এই দিনকে ঘিরে প্রত্যেক দিন মনে না করতে পারলেও আজকে এই দিনকে ঘিরে, দিবসকে ঘিরে বাংলাদেশ সহ পৃথিবীর যে যে প্রান্তে মানুষ এই পেশাটাকে গ্রহণ করছেন এবং পালন করে যাচ্ছেন শতনিষ্ঠার সাথে, তাদের সবার প্রতি জানাই শুভকামনা। সবার জন্য অসংখ্য দোয়া। সবাই যেন সুস্থতার সাথে মানুষকে সেবা করে যান। এটা এমন একটা পেশা, সবাই টাকার জন্য করে, সবাই বেতনের জন্য করে আমি মনে করি না। অর্থের জন্য তো করে, কিন্তু সবাই করে এটা মনে করি না। এটা অনেকেই রয়েছেন একটি মহৎ পেশা হিসেবে দেখেন, যাদের ডক্টর হওয়ার স্বপ্ন থাকে, পূরণ না করতে পারলেও এই সেকশনটাতে এসে অন্তত কিছুটা তাদের আশার নিরাশন ঘটে। তো এই দিনকে ঘিরে সবার জীবন সুন্দর হয়ে যাক, এই দোয়া করি। এবং বাংলাদেশের কথা যদি বলি, এই ক্যাটাগরিটা নিয়ে বাংলাদেশে তো সব সেকশনেই দুর্নীতি জালিয়াতি হয়। আর এটা নিয়েও বাংলাদেশে দুর্নীতি জালিয়াতি হয়, সুষম বন্টন হয় না। এদের এই চাকরি বলেন বা নিয়োগ বলেন, সব জায়গায় তাদের বা বেতন বলেন, সব জায়গায় সুষম বন্টন হয় না আমি মনে করি। এবং এগুলো নিয়ে অনেক তথ্য আছে। যাই হোক, সবগুলো সুন্দরভাবে হোক, তাদের সাথে ন্যায্যতা হোক, বৈষম্য না করা হোক, তাহলেই সুন্দর হবে। বাংলাদেশে জনসংখ্যা অনুযায়ী প্রায় 3 লাখের বেশি হচ্ছে এই নার্স বা ধাত্রী যে ক্যাটাগরিটা আছে, এখানে মানুষ লাগে। কিন্তু এখন পর্যন্ত 1,50,000-এর বেশি নিবন্ধিত নার্স বা ধাত্রী তারা সেবা করে যাচ্ছে। তো এখনো বিপুল সংখ্যক এই যে ক্যাটাগরিতে মানুষ প্রয়োজন, ঘাটতি রয়েছে। এটা দেশ ও মানুষের স্বার্থে আমাদের সবার এই ক্যাটাগরিটা দেখা উচিত। একটু হিসেব করে দেখেন যে অনেক মানুষের লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু একটা সময় তার মা কিংবা পরিবারের একটা অসুস্থ মানুষকে কিন্তু তারা পূর্ণ সেবা কিন্তু দিতে পারে না। একজন মানুষকে শুধু কিন্তু খাওয়াই সেবা হয়ে যায় না, তার পূর্ণ সেবা তাকে এই সেকশনের মানুষগুলোই কিন্তু দিয়ে যায়। এই নার্স বা সেবক সেবিকারা কিন্তু দিয়ে যায়। যদিও অর্থে এই সেবার যে মূল্য, এটা দেওয়া যায় না। তো আপনার টাকা থাকতে পারে, কিন্তু সেবাটা কিন্তু আপনি দিতে পারেন না। অনেকে তো সহ্য না করতে পেরে তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, ঠিক আছে না? তো সেখানে তো এই ধাত্রীমা বা হচ্ছে এই সেকশনের মানুষেরাই হচ্ছে সেবা করেন। তাই আমি মনে করি এই সেকশনটাকে, এই মানুষগুলোকে অবহেলা না করে তাদেরকে সুন্দর একটি পর্যায়ের ভিতর দিয়ে নিয়ে যাওয়া, সুন্দর একটি পর্যায়ে তাদের জন্য তৈরি করে দেওয়া আমাদের সকল মানুষ এবং দেশের এই হাসপাতালগুলো বা এই জায়গাগুলোতে যারা দায়িত্বরত আছেন তাদের খেয়াল করা উচিত আমি মনে করি।